দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নিন। কেননা যতক্ষণ মসজিদে অবস্থান করবেন নফল ইতিকাফের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। সাথে সাথে ওই সকল কাজ আপনার জন্য জায়েজ হয়ে যাবে যেগুলা মসজিদে করা স্বাভাবিকভাবে নাজায়েজ রয়েছে। ফতোয়া শামির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যদি কেউ মসজিদে ঘুমোতে চায় অথবা খানা দানা করতে চায় সেজন্য ইতিকাফের নিয়ত করে নেয় এবং কিছু সময় আল্লাহর তাআলার জিকির করে, তো ওই ব্যক্তির জন্য যা ইচ্ছে তাই করা জায়েজ হয়ে যাবে। অর্থাৎ সে চাইলে মসজিদে ঘুমোতে পারবে অথবা খাওয়া দাওয়া করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রহমতে আলম, নূরে মুজাসসম, শফি উমাম, রসুল মুহতাশম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তো ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার তো চিন্তা করে দেখেন কিয়ামতের দিনের ভয়াবহতা। এটা আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু কখনো উপলব্ধি করিনি যে এটার ভয়াবহতা কত হতে পারে। তো একবার তো চিন্তা করে দেখেন যে আমরা দুনিয়ার মধ্যে সামান্যতম গরম যখন হয় তো আমরা অস্থির হয়ে যাই, তো কিয়ামতের ময়দানে সূর্য তার রাইট সাইড থেকে তাপ দিতে থাকবে এবং খুব নিকটে চলে আসবে, সূর্য মাথার উপরে থাকবে। তো ওই সময় কতটা গরম হবে, আর জমিনটা তামার করে দেওয়া হবে যাতে তার মধ্যে হিট আরও বেশি সময় ধরে থাকে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই গরমের মধ্যে মানুষ নিজের ঘামের মধ্যে নিজে হাবুডুবু খেতে থাকবে। আর এমতো অবস্থায় এত কোটি কোটি মানুষ, অগণিত মানুষ যারা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত নিয়ে যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষ সেখানে একত্রিত হবে, কিন্তু কেউ কারো পরিচয় দেওয়ার সময় থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। ওই মুহূর্তে একজন ব্যক্তি থাকবেন যিনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারেন, আর তিনি বলছেন যে ব্যক্তি সামান্যতম আমল, যে সকালে মাত্র 10 বার আর সন্ধ্যায় মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ নসিব হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এত সামান্য আমল দেখেন আমরা কতটা এমন অবস্থায় রয়েছি যে আমাদের উদাসীনতা কোন পর্যায়ে পৌঁছেছে, যে আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে বলে দিয়েছেন মাত্র 10 বার পাঠ করবে। হয়তো আমি কখনো 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেই, আবার কখনো 1000 বার কোনো দিন পাঠ করে নেই, কিন্তু আমি কি কখনো এইভাবে কন্টিনিউ করেছি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার? আমাদের বেখেয়ালের অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে। ইনশাআল্লাহ তাআলা আজকে নিয়ত করে নেই যে আজকের পর থেকে আমার কখনোই মিস হবে না। ইনশাআল্লাহ আজকে আমি নিয়ত করছি যে আমি সকালে প্রতিদিন 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়ানের পূর্বেই আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা বর্ণিত রয়েছে
সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল, আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করি যতক্ষণ বয়ান শ্রবণ করব, মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। ইনশাআল্লাহ যা শুনব মনে রেখে নিজে আমল করব এবং অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে বয়ানের মধ্যে যে বিষয়টি নেওয়া হয়েছে তা হলো ইলমে দ্বীনের অভাব। আর এর কারণ হলো আমরা সব সময় ইলমে দ্বীনের ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে শুনে থাকি, কিন্তু ইলমে দ্বীনের অভাব হলে সমাজের মধ্যে কী ধরনের অসঙ্গতি এবং কুসংস্কারে লিপ্ত হতে পারে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে বয়ান করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি দয়া করেন তো ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সমাজের মধ্যে যত রকমের অসঙ্গতি এবং কুসংস্কার রয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় জ্ঞানের অভাব অথবা ইলমে দ্বীনের অভাব। আর কেনই বা হবে না? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকের মধ্যে সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ হে মাহবুব, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তো আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। তো এই কারণেই যে মুসলমান ইলমে দ্বীন অর্জন করে না, তার মধ্যে ধর্মীয় জ্ঞান নেই, সে নিঃসন্দেহে অন্য কোনো সংস্কৃতি তার মধ্যে ঢুকে যাবে। এটা স্বাভাবিক বিষয় হওয়ার কথা। আর যখনই অন্য কোনো সংস্কৃতি তার মধ্যে ঢুকবে, অপসংস্কৃতি ঢুকবে, তখনই সে ইসলাম থেকে দূরে সরে যাবে। আর ইসলাম থেকে দূরে যখনই সরে যাবে তখনই শান্তি বিনষ্ট হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্যই আজকের বিষয়টি এটা রাখা হয়েছে যে ইলমে দ্বীনের গুরুত্ব কত রয়েছে, আর এটা যারা না জানে ইলমে দ্বীনের অভাবের কারণে যে সকল সমস্যা আমরা পড়ে থাকি, এইরকম কয়েকটি বিষয় ইনশাআল্লাহ তাআলা আজকে বয়ানের মধ্যে শামিল করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকা দ্বারা যদি আমরা খেয়াল করি যে সেটা কিভাবে হতে পারে, যদি আমরা খেয়াল করি যে ব্যক্তি মধ্যে ইলমে দ্বীনের অভাব রয়েছে, তো ওই ব্যক্তি কখনো কখনো জায়েজ কাজকে নাজায়েজ মনে করে ছেড়ে দিচ্ছে। আবার এটাও ঘটতেছে যে নাজায়েজ কাজ কিন্তু ওই ব্যক্তি সমাজের কাজ বা সামাজিকতা দোহাই দিয়ে সে এমনভাবে সেটাকে আঁকড়ে ধরছে, মনে হচ্ছে যেন এটা ফরজ বা ওয়াজিবের কাতারে নিয়ে যাচ্ছে মাআযাল্লাহ, কিন্তু ওই কাজটা ছিল হারামের মতো বা হারাম কাজ ছিল, কিন্তু মাআযাল্লাহ ওই ব্যক্তি সেটাকে এমনভাবে করতেছে মনে হচ্ছে যেন সেটা জায়েজ অথবা তার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ ইলমে দ্বীনের অভাব। তো আমরা এটা নিজের মধ্যে উদাহরণ সৃষ্টি করতে পারি যে আমাদের সমাজের মধ্যে কোন কোন কাজগুলো এমন যেটা আমরা সামাজিকতার দোহাই দিয়ে আমরা করে থাকি, কিন্তু ইসলাম সেটাকে নাজায়েজ ঘোষণা করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি একটি বিষয় উদাহরণ পেশ করি, আর সেটা হলো পোশাক। যদি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যার অনুবাদ হলো, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জার বস্তুগুলোকে ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে পোশাক পরে রয়েছি, তো আল্লাহ তাআলা এটা আমাদের জন্য অবতীর্ণ করেছেন, দান করেছেন। আর এই পোশাক কি করবে তাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে এই পোশাক তোমার লজ্জা ঢেকে রাখবে আর তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে। তো একবার খেয়াল করে দেখেন, যদি কোনো ব্যক্তি পোশাক না পরে তার দেখতে কি ভালো লাগবে? নিঃসন্দেহে ভালো লাগবে না। তো আবার একবার খেয়াল করে দেখেন যে আজকে মুসলমানের অবস্থা কেমন, যে মুসলমান নামাজ পড়তে আসে কিন্তু সে যখন রুকু সেজদার মধ্যে যায় তার লজ্জা কি ঢেকে থাকে? এমন মুসলমান রয়েছে যখন সে রুকুতে যায় তার লজ্জা উন্মুক্ত হয়ে যায়। তো এটা কেমন পোশাক? প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা ইলমে দ্বীনের অভাবের কারণে আজকে মুসলমানের খেয়াল অন্যদিকে যাওয়ার কারণে এই অবস্থার মধ্যে আমরা পড়েছি।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মুসলমানের অবস্থা আজকে কেমন, যে পোশাক পরেছে কিন্তু মনে হচ্ছে যেন সে উলঙ্গই রয়েছে। কেমন অবস্থা, যে মুসলমান পোশাক পরবে আবার মনে হবে সে পোশাক পরে নাই। তো এটা কেমন অবস্থা রয়েছে। আবার ওই মুসলমান যে পোশাক পরে সে মসজিদে গমন করতেছে, সেই পোশাক তার লজ্জা ঢাকছে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তো আমাদেরকে পোশাক দিয়েছেন লজ্জা ঢাকার জন্য, কিন্তু আমার পোশাক আমার লজ্জা ঢাকতেছে না, ওই পোশাকের কী মূল্য রয়েছে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এটার অন্যতম কারণ হলো ইলমে দিনের অভাব। প্রিয় ইসলামী ভাইয়ের আরও একটা বিষয় রয়েছে, আজকাল দেখা যায় যে মহিলাদের পোশাক পুরুষরা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আবার পুরুষের পোশাক যেটা রয়েছে সেটা নারীরা পরতেছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিষয়ে ইসলাম কি বলে, ইলমে দিন আমাকে কি বলে, আসুন শ্রবণ করি। যা বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের মধ্যে নারীর বেশ ধারণকারী এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারীদের অভিশাপ এবং লানত করেছেন। আল্লাহ আল্লাহ, আজকে আমার আপনার সন্তান, আজকে আমার আপনার বোন, আজকে আমার আপনার ছেলে, আপনি তো চেয়ে দেখেন যে আপনার আমার ছেলে কোন পোশাক পরছে, আর আল্লাহ তাআলা তার রাসূলের লানত কি তার উপর পড়ছে কিনা আমি কি কখনো খেয়াল করেছি? না নিজের পকেটের টাকা দিয়ে আপনার আমার মেয়েকে পুরুষালী পোশাক পরিধান করাচ্ছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখনও সময় রয়েছে, আসুন আমরা ইলমে দিন অর্জন করি এবং ইসলামের পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে ঢুকি এবং আমার আপনার ছেলে আমার আপনার মেয়েকে যে পোশাক ইসলামে বৈধ করেছে ওই পোশাক পরিধান করাই। প্রিয় ইসলামী ভাইয়ের অপর হাদিসে পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাদের উপর লানত যেই পুরুষ মেয়েলি পোশাক পরে, এবং সেই নারীর উপর লানত যে নারী পুরুষালী পোশাক পরে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম যে পোশাকের ব্যাপারে ইসলাম কি বলছে, পুরুষের জন্য আলাদা পোশাক রয়েছে এবং নারীদের জন্য আলাদা পোশাক রয়েছে। তো আপনার আমার কন্যা, আপনার আমার ছেলে কোন পোশাক পরতেছে এটা আপনার আমার নজরদারির মধ্যে নিয়ে আসা উচিত। তো কিভাবে নিয়ে আসবো? আপনার আমার মধ্যে তো ওই বোধ শক্তি নাই যে ইসলাম আমাকে কি বলেছে। ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি নিজে এবং আমার পরিবারের মধ্যে, আমার সন্তানদের মধ্যে নারী এবং পুরুষের পোশাক আলাদা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম যে পুরুষ এবং নারীর পোশাক আলাদা রয়েছে। হাকিমুল উম্মত সাইয়্যিদুনা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাই তার কিতাব ইসলামী জিন্দিগির মধ্যে লিখেন, যা মাকতাবুতুল মদিনা থেকে প্রকাশ করা হয়েছে। এই কিতাবের মধ্যে তিনি লেখেন যে মানুষকে আল্লাহ তাআলা দুই ধরনের অঙ্গ দিয়েছেন। কয় ধরনের? দুই ধরনের অঙ্গ দিয়েছেন। তো একটা হলো ভিতরে আর একটা বাহিরে। যেমন বাহিরের অঙ্গ আমার হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, নাক রয়েছে, মুখ রয়েছে, আমার পুরো বডি রয়েছে। আর ভিতরের অঙ্গ কি? ভিতরের অঙ্গ আমার হার্ট রয়েছে, আমার রু রয়েছে, আমার কল্ব রয়েছে, আমার কিডনি রয়েছে। এই ধরনের অঙ্গ যেটা দেখা যায় না সেটা ভিতরে রয়েছে। হাকিমুল উম্মাদ হযরত সাইয়্যিদুনা মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি বলেন যে মুসলমান তো ওই ব্যক্তি যে প্রকৃতপক্ষে ইলমে দিন অর্জন করে, তার ভিতর এবং বাহিরের অঙ্গকে ইসলামের রঙে রঙিন করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার তো চিন্তা করেন, আমার ভিতরের অঙ্গ এবং বাহিরের অঙ্গ কি আমি ইসলামের রঙে রঙিন করেছি? আমার ভিতরের কথা তো আমি জানি, আর কেউ জানে না। তো বাহিরেরটা তো মানুষ দেখতেছে, তো বাহিরটাকে কি আমি আমার ইসলামের রঙে রঙিন করেছি? না প্রিয় ইসলামী ভাইরা, অনেকেই আমরা এখনো করতে পারি নাই। বিভিন্ন অজুহাত দেখায়, আমার কর্মের জন্য এটা করতে পারছি না, এটার জন্য এটা করতে পারছি না। কিন্তু আপনি কি আপনার অফিসে এমন অসংখ্য ইসলামী ভাইয়ের সাথে আমাদের কথা হয় যারা তার অফিসের বসকে বারবার চিঠি দিয়ে তারপরে সে ইসলামী পোশাক গ্রহণ করেছে?
কারণ আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আজকে মুসলমান চাইলেও ইসলামিক পোশাক পরতে পারে না। কিন্তু আপনার কি চেষ্টা ছিল? আপনি কি জবাব দিবেন? আমি কি জবাব দিব যে আমি কি চেষ্টা করেছি যে আমি ইসলামী পোশাক পরেছি কিনা? এটার জন্য চেষ্টা অন্তত করেছে কিনা? হ্যাঁ, আজ থেকে নিয়ত করে নেন ইনশাআল্লাহ আমার ভিতর এবং বাহিরের প্রতিটি অঙ্গকে ইনশাআল্লাহ ইসলামের রঙে রঙিন করবে ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তিনি এই কথা বলার পরে কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকা এখানে নিয়ে এসেছেন, তা হলো সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার রং নিয়েছি এবং আল্লাহ পাক হতে কার রং উত্তম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমানরা কার রং নিয়েছি? আল্লাহ তাআলার রং নিয়েছি। আর আল্লাহ তাআলার রং থেকে কার রং উত্তম রয়েছে? নিঃসন্দেহে কারো নেই। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এজন্য আজকে থেকে নিয়ত করবে ইনশাআল্লাহ যতটা সম্ভব ইসলামী পোশাক ইনশাআল্লাহ পরিধান করবে ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম যিনি দাওয়াতি ইসলামী প্রতিষ্ঠা করেছেন, কত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে ৭২ নেক আমল রিসালার মধ্যে ২৫ নম্বর নেক আমলের মধ্যে তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করে প্রশ্ন করেছেন, আজকে কি আপনি সুন্নাতি পোশাক ইসলামী পোশাক পরিধান করেছেন? প্রিয় স্নাইবেরা, যদি আমরা এর উপর আমল করি, ৭২ নেক আমল এই রিসালার প্রতি আমল করি, তাহলে নিঃসন্দেহে একসময় আমরা ইসলামী পোশাকের মধ্যে সুন্নতি পোশাকের মধ্যে সামিল হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দেখি যে আমাদের যত বাহিনী রয়েছে তাদের আলাদা আলাদা পোশাক রয়েছে, আছে না? পুলিশ রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, অসংখ্য বাহিনী প্রতিটা দেশের মধ্যে থাকে, তাদের আলাদা পোশাক রয়েছে। একবার চিন্তা করেন, যদি একদিন সে তার পোশাক পরিধান না করে অন্য পোশাক নিয়ে সে তার কর্মস্থলে যায়, তো ওর পানিশমেন্ট হবে না? নিঃসন্দেহ হবে। তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে তুমি একবার চিন্তা করে নাও যে তুমি মুসলমান আর তুমি মুসলমানের পোশাক পরিধান করনি, যদিও অসংখ্য পোশাককে মুবাহ অথবা জায়েজ করা হয়েছে, নাজায়েজ বা হারাম করা হয়নি, কিন্তু তুমি একবার নিজেকে নিজে প্রশ্ন করো যে তোমার যদি পানিশমেন্ট হয় তুমি কি জবাব দিবে তখন? তিনি আপনাকে আমাকে প্রশ্ন করছে যে তোমার যদি পানিশমেন্ট হয় তো তুমি কি জবাব দেবে? যে তুমি তো ইসলামী পোশাক পরো নাই, তুমি তো মুসলমান ছিলে, কেন পরো নাই? এই কেনর জবাব তুমি কি দেবে? কেননা তুমি বাহ্যিকভাবে দেখতেছো তোমার দেশের মধ্যে বিভিন্ন বাহিনীতে আলাদা আলাদা পোশাক তৈরি করা হয়, আর যদি সে পোশাক সে না পরে তখনই তার পানিশমেন্ট হয়, তো তোমার পানিশমেন্ট কেন হবে না? তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন। তো আপনিও আপনাকে প্রশ্ন করে নেন, আমিও আমাকে আজকে প্রশ্ন করে নিচ্ছি প্রিয় স্নায়ী ভাই, যে আমি মুসলমান, তো আমার মুসলমানের বাহ্যিক অঙ্গগুলোকে আমি কি ইসলামের রঙে রঙিন করেছি না করিনি? প্রিয় স্নায়ী ভাইয়ের একটা ভাবার বিষয় রয়েছে। যদিও অনেক পোশাককে ইসলামে জায়েজ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়নি, কিন্তু নিঃসন্দেহে মুসলমানের থেকে উত্তম পোশাক কার রয়েছে? একবার তো চিন্তা করে দেখেন, আপনার থেকে সুন্দর কাকে দেখাচ্ছে? আপনি অন্য অন্য বিধর্মীদের পোশাক দেখেন, সেখানে দেখবেন আপনি যদি তাদেরকে মিলান তো দেখবেন আপনারটা সর্বোত্তম। মানুষ সর্বোত্তম খুঁজে আপনি যখন বাজারে যান তো দেখেন ভালোটাই আপনি কিনেন, কিন্তু যখন আপনি পোশাক পরিধান করেন তখন অন্য ধর্মের কাউকে অনুসরণ করেন। সেক্ষেত্রে কেন আপনি ভালো খুঁজতেছেন না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে সর্বোত্তম পোশাক কোনটি? নিঃসন্দেহে মুসলমানের পোশাকের থেকে আর কারো পোশাক উত্তম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু আগে শুনছিলাম যে অনেক পোশাককে জায়েজ করা হয়েছে, এটা হারাম ঘোষণা করা হয়নি। তো এই মনে করে অনেকে এটা ছেড়ে দেন। আবার একটু আগে যে আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি যে প্রশ্ন করেছেন যে তোমার কি হবে, চিন্তা করে দেখো, যদি প্রশ্ন করা হয়, এরপরেই উনি একটি হাদিসে মোবারকা এনেছেন, যে হাদিসে মোবারকা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে 259 নম্বর হাদিসে। একবার
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সাইয়্যিদুনা মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন, উপস্থিত হলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুগীরা বিন শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোষ গোঁফ কিছুটা বড় হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গোঁফকে কেটে নাও। কি বলছেন? তুমি গোঁফকে কেটে নাও। যখন এটা বলল, উনি ভাবলেন যে আমি বাসায় যাব, তারপরে কেটে নিব। যখন অন্তরে এই কথা উনি ভাবলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মিসওয়াক নাও আর আমার এই চাকু দিয়ে তোমার গোঁফ মিসওয়াকের উপরে রেখে কেটে নাও। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারাকা মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে আসার কারণ অন্যতম এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোঁফকে একটু সামান্যতম বড় হওয়া তিনি সামান্য সময়ের জন্য মুসলমানের জন্য পছন্দ করেননি। প্রিয় ইসলামী ভাইরা, সামান্য বড় হওয়া কিন্তু হারাম নয়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সামান্য সময়ের জন্য সেটা সে বাসায় যাবে এবং গোঁফকে কাটবে, এতটুক সময় তার জন্য দেওয়াকে তিনি পছন্দ করেন নাই। তিনি বলছেন, তুমি এখনই কেটে নাও। প্রিয় ইসলামী ভাইরা, ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আপনি অন্য ধর্মের বিধর্মীদের কোনো পোশাক পরে আপনি তার সামনে যাবেন, তো তিনি সেটা কিভাবে পছন্দ করবেন? যদিও এই বিষয়কে আগেই বলে নিয়েছে যে অনেক পোশাককে জায়েজ করা হয়েছে, কিন্তু একবার তো চিন্তা করেন, আমি মুসলমান, আমি সরদার, আমার পোশাক কেমন হওয়া উচিত? যে পোশাক আমার নবী পছন্দ করেছেন ওই পোশাক কি আমার মধ্যে রয়েছে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এরপরে তিনি আরও একটি হাদিসে মোবারকা নিয়ে এসেছেন, আর সে হাদিসে মোবারকা হলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমি মুসলমান, তো আমি কার সাথে সাদৃশ্য রাখতেছি? আমার আইডলকে, আমার মডেলকে, আমি কাকে মডেল বানাচ্ছি? প্রিয় ইসলামী ভাইরা, একবার তো চিন্তা করে দেখেন, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখি। তো আমার সাদৃশ্য কার সাথে? মুসলমানের সাথে, কোনো বুজুর্গ ব্যক্তির সাথে, ওলামায়ে কেরামের সাথে, না কোনো বিধর্মীর সাথে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখনও সময় রয়েছে যে আমি কাকে আইডল বানাচ্ছি, আর তাকে আইডল বানিয়ে তার নাম লিখে আমার জামার মধ্যে আমি রাস্তার মধ্যে হাঁটছি। তো আপনাকে বলা হলো উনি 2 দিন ধরে একটি পোশাক গায়ে দিয়েছেন, আপনি যাকে পছন্দ করেন তার নাম লিখে আপনি রাস্তার মধ্যে হাঁটছেন। উনি 2 দিন ধরে একটি পোশাক পরেছেন, আর ওই পোশাকটি, কেননা আপনি তাকে ভালোবাসেন, উনি ভালোবাসার জন্য আপনাকে দান করলেন, আপনি কি এটা পরবেন? না আগে ধোলাই করবেন, এরপরে আপনি পরবেন? কেন আপনি ধোলাই করবেন বলেন তো প্রিয় ইসলামী ভাইরা? কারণ ওটার মধ্যে গন্ধ রয়েছে, ঘামের গন্ধ রয়েছে। এই বিচ্ছিরি জিনিসটা কেমনে আমি পরবো? প্রিয় ইসলামী ভাইরা, একবার তো চিন্তা করে দেখেন, আমার আপনার নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুবারক ঘামকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তারা তুলে নিয়ে আতর হিসাবে ব্যবহার করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনি যাকে পছন্দ করেন আইডল বানিয়েছেন, ওনার ঘামযুক্ত কাপড়টা আপনি ধোলাই ছাড়া পরেন না। আর যে নবী আপনার আমার জন্য সার্বক্ষণিক আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করেন, আপনার আমার জন্য কান্না করতেছেন, ওই নবীকে আপনি আইডল বানান নাই, ওই ইসলামী পোশাক আপনি নিজের মধ্যে ধারণ করেননি। আপনি যার নাম লিখে আজকে রাস্তার মধ্যে তাকে আপনি আইডল হিসাবে, মডেল হিসাবে ধারণ করেছেন, তার অবস্থা কি? আর আমার আপনার নবীর অবস্থা কি? প্রিয় ইসলামীরা, আজকে নিয়ত করে নাই ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা কোনো বাতিল বিষয়কে, যে বিষয় ক্ষণস্থায়ী, ওই বিষয়কে আমরা আইডল বানাবো না ইনশাআল্লাহ। আমার আপনার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে মেনে ইসলামের রঙে রঙিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, বলছিলাম যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকলে কি কি বিষয় আমাদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র পোশাকের বিষয়ে বলা হলো সামান্যতম সময়ের মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা, একটি বিষয় রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা ভূপৃষ্ঠের মধ্যে যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদাচরণ করবেন। প্রিয় ইসলামী ভাইরা, ভূপৃষ্ঠের মধ্যে যারাই রয়েছে, যত প্রাণী রয়েছে,
এবং যত গাছ রয়েছে, পালা রয়েছে, যা কিছু রয়েছে, এর সাথে কি করতে বলা হয়েছে? সদাচরণ করতে বলা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি সদাচরণ করবেন। প্রিয় ইসলাম ভাইয়ের, আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ইসলাম একটি গাছের পাতাকে অন্যায়ভাবে ছেঁড়াকেও নাজায়েজ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে দেখেন সবথেকে প্রিয় এবং আল্লাহ তার রাসূলের পরে সবথেকে যিনি সম্মানিত সেই পিতামাতার সাথে কি আপনি আমি সদাচরণ করছি? হয়তো বা করছি না। যে পিতামাতার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে উফি ওয়ালা তানহারহুমা, যে উফ শব্দও যেন তারা উচ্চারণ না করে। তা আমিও যেমন করেছি ছোটবেলায়, আমার সন্তানেরা আমার সাথে তেমনই করতেছে। তো এই খেলা আর কতদিন চলবে? আজকে থেকে নিয়ত করে নেন যে ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে ইনশাআল্লাহ পিতামাতার প্রতি সদাচরণ করব। কেননা আল্লাহ তাআলার রাসূল প্রতিটি বিষয়ের প্রতি সদাচরণ করতে বলেছেন। প্রিয় স্নাইবা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আর একটি বিষয় রয়েছে যা ধর্মীয় জ্ঞানের অভাব থাকার কারণে, ইলমে দ্বীনের অভাব থাকার কারণে আজকে যেটা আমাদের সমাজে রয়েছে, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা তিনি ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যে আমার ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ছোটদের স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না। প্রিয় ইসলামী ভাইরা, সম্মানের বিষয় যদি আপনার আজকে বলি যে আপনি আমার সম্মানের অবস্থা কেমন পর্যায়ে পৌঁছেছে, আমরা অপসংস্কৃতি আমাদের মধ্যে নিয়ে আসার কারণে যে আমাদের মধ্যে যে সম্মানটা ছিল, ওই সম্মান আজকে কোথায় রয়ে গেছে? প্রিয় ইসলামী ভাইরা, ছাত্র তার শিক্ষককে সম্মান করে না, সন্তান তার বাবা মাকে সন্তান করে না। কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যা ফতোয়া রজবিয়ের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে পিতামাতার সামনে সন্তানের সম্মান এমন হবে যেমন গোলাম তার মালিকের সাথে কথা বলতেছে। প্রিয় ইসলামী ভাইরা, আর আপনি যখন শিক্ষকের কথা বলবেন, ওই সম্মানের কথা বলবেন, তখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওস্তাদ হলো ওই ব্যক্তি, যদি তোমাকে একটি বাক্য শিখায় তাহলে সে তোমাকে বিক্রি করে দিতে পারবে। যে ব্যক্তি আমাকে একটি বাক্য শিখালো, অর্থাৎ আমি তার কাছে বিক্রি হয়ে গেছি, আমাকে এখন সে যা খুশি তাই করতে পারবে। সে চাইলে আমাকে গোলাম হিসেবে অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারে। তো একবার তো চিন্তা করা উচিত যে আমি আমার যারা গুরুজন রয়েছেন, যারা আমাদের বড় রয়েছেন, তাদের কি আমরা সম্মান করছি? কিভাবে করব? ওই লোকরাও তো আমাদের স্নেহ করে না। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা না কাউকে সম্মান করছি, না ওনারা আমাদেরকে স্নেহ করছেন। যারা আমাদের ছোট তাদেরকে আমরা স্নেহ করছি না, আর যারা আমাদের বড় তাদেরকে সম্মান করছি না। প্রিয় ইসলামের এর অন্যতম কারণ ইলমে দ্বীন থেকে দূরে থাকা, ইলমে দ্বীনের অভাব থাকা। আজকে সমাজের মধ্যে এত কেন বিশৃঙ্খলা? আজকে খবরের পত্রিকার কাগজ খুললে দেখা যায় অমুক টিচারকে অমুক ছাত্র পিটিয়েছে, রাস্তার মধ্যে আটকিয়েছে। যেটা আমাদের প্রশাসন যারা রয়েছেন তারা বিভিন্ন সময় এটা নিয়ে প্রেশান থাকেন, অন্য ক্রাইম যেগুলো আছে সেটা তারা কিভাবে রোধ করবেন, যে এই বিষয় পর্যন্ত তাদের হস্তক্ষেপ করা লাগতেছে এখন। তো এটা যদি আমরা মুসলমান দাবি করি, তো আমাদের দ্বারা এই কাজ কিভাবে সংগঠিত হয়? যে আমার দ্বারা আমি একজন ছাত্র কিভাবে আমার ওস্তাদকে, আমার শিক্ষককে আমি প্রহার করি অথবা তাকে লাঞ্ছিত করি? এটা তো কিছুদিন আগে ওটা ধারণার মধ্যেও ছিল না। এমন অবস্থা দেখা যেত যে দূরের থেকে যদি শিক্ষককে আসতে দেখতো তো হয়তো কয়েক মিনিট লাগবে তার কাছে যেতে, আর ওই ছাত্র সে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতো শিক্ষকের জন্য। তো ওই সম্মান আজকে কোথায় গেল? এটার অন্যতম কারণ আজকে আমরা ইলমে দ্বীন থেকে দূরে থেকে অপসংস্কৃতি, বাহিরের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে আধুনিকতার নামে আমরা এমনভাবে হারিয়ে যাচ্ছি যে আমাদের মূল আমরা ভুলে গেছি। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক নিয়ম পালন করে ইসলামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন